أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 18 দিন হলদার ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শিক্ষার্থীদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্ন। এই 5 নং প্রশ্নে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বাক্য তত্ত্ব। এটার নাম হচ্ছে বাক্য তত্ত্ব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করার শুরুতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসতে হবে এবং পাঠটি খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেই অনুসারে অনুশীলন করার জন্য চেষ্টা করতে হবে। আসো আমরা প্রথম শুরু করব বাক্য তত্ত্বের একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটা কি? প্রশ্ন আমি লিখে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার? একটি সার্থক বাক্যের কতটি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম তোমাদের সাথে সংজ্ঞাটা আলোচনা করছি। সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক পদ দ্বারা যদি বক্তার বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে বাক্য বলে। যেমন একটু উদাহরণ দিচ্ছি। মুনমুন একজন ব্যক্তি গুনগুনিয়ে গান গায়। এরপর হচ্ছে সার্থক বাক্যের বৈশিষ্ট্য। সার্থক বাক্যের বৈশিষ্ট্য। একটি সার্থক বাক্যের 3টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। একটি সার্থক বাক্যের কতটি? 3টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। কি কি? নাম্বার 1, 1 আকাঙ্ক্ষা। কাকে বলে? বাক্যের এক পদ জানার পদ অপর পদ জানার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। লিখে দিলাম, বাক্যের এক পদ জানার পর অপর পদ জানার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি একটু লিখলাম, একটা উদাহরণ দিচ্ছি।
বাংলাদেশ একটি, আর কিছু বললাম না, তাহলে কি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এরকম হাজারো জানা আগ্রহ সৃষ্টির নাম হচ্ছে আকাঙ্ক্ষা। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে যে বিষয়টা আলোচনা করছি আরেকবার দেখাচ্ছি যে সার্থক, প্রথম যে বাক্যের সংজ্ঞা, দুই বা ততোধিক পদ দ্বারা যদি বক্তার বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে আকাঙ্ক্ষা বলে। একটু উদাহরণ দিচ্ছি, মুনমুন গুনগুনিয়ে গান গায়। তারপরে লিখছি সার্থক বাক্যের বৈশিষ্ট্য তিনটি। প্রথম যে বৈশিষ্ট্য লিখলাম তার নাম হচ্ছে আকাঙ্ক্ষা। সংজ্ঞা হচ্ছে বাক্যের এক পদ জানার পর অপর পদ জানার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলা হয়। এবার দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে আসক্তি। এখন তাহলে আসক্তি কি সেটা আমার জানা দরকার। একটু খেয়াল করে দেখি আসক্তির সংজ্ঞাটা কি। আসক্তি দুই লিখলাম, আসক্তি, ঠিক আছে, এটা দুইটা তো এখানে। সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসক্তি বলে। উদাহরণ কি? যেমন আমি যে কলেজে, যে স্কুলে পড়ি সেই স্কুল নিয়ে একটা উদাহরণ দিলাম। যেমন আমি পড়ি এই 5 বছর স্কুলে। এখন এটা আসলে মূলত কোনো বাক্য না হয়ে পাগলের প্রলাপ হয়েছে। যদি বাক্যটা এভাবে লিখি, কোন ভাবে? এভাবে, আমি এই স্কুলে কি আছে 5 বছর পড়ি, তাহলে আমার বাক্যটা সার্থক বাক্য হয়। 3 নম্বর, যোগ্যতা কাকে বলে? যোগ্যতা হচ্ছে বাক্যের ভাবগত এবং অর্থগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। বাক্যের ভাবগত এবং অর্থগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। একটু উদাহরণ দিচ্ছি, যেমন আকাশে ঘোড়া ওড়ে, ঠিক আছে, এটা বাক্যের যোগ্যতা হারিয়ে হয়েছে। যদি বাক্যটাকে আমি এইভাবে বলি, কিভাবে? আকাশে পাখি ওড়ে, তাহলে বাক্যটা তার বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি এরপরে প্রশ্ন চলে যাচ্ছি। এই যে সার্থক বাক্যের বৈশিষ্ট্যের পর আমরা এরপর আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে বাক্য কত প্রকার ও কি কি। ঠিক আছে, বাক্যের শ্রেণী। দ্বিতীয় আলোচনা করব বাক্যের শ্রেণী। বাক্যের শ্রেণী। বাক্য দুই প্রকার। কত প্রকার বাক্য? দুই প্রকার। বাক্য দুই প্রকার। কি কি? 1 নম্বর, গঠনগত বাক্য, আর আরেকটা হচ্ছে অর্থগত বাক্য। ঠিক আছে, এবার আমরা দেখো গঠনগত বাক্য কত প্রকার।
গঠনগত বাক্য তিন প্রকার। কি কি? একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে 1 নাম্বার সরল বাক্য, 2 জটিল বা মিশ্র বাক্য, 3 নাম্বার যৌগিক বাক্য। এরপরে অর্থগত বাক্য। অর্থগত বাক্য 8 প্রকার। কি কি প্রকারগুলো? 1 নাম্বার বর্ণনামূলক। বর্ণনামূলক বাক্য, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এর বর্তমান আরেকটি নাম আছে, যেটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য। নির্দেশাত্মক বাক্য। তারপরে 2 নম্বর প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসাসূচক বাক্য। জিজ্ঞাসাসূচক বাক্য। 3 নম্বর অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য। অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য। এরপর তুমি একটু বোর্ডটা মুছে ফেলি। 4 নম্বর হচ্ছে প্রার্থনামূলক বাক্য। প্রার্থনামূলক বাক্য। 5 নম্বর ইচ্ছা সূচক বাক্য। 7 নম্বর 6 নম্বর হচ্ছে বিস্ময় সূচক বাক্য। 7 নম্বর সন্দেহদ্যোতক বাক্য। 8 নম্বর কার্যকারণাত্মক বাক্য। 9 বাক্য। এছাড়াও কি আছে? বাক্যকে আরো 2টি ভাগে ভাগ করা যায়। এছাড়াও বাক্যকে 2টি ভাগে ভাগ করা যায়। সেই 2টা ভাগ কি? এগুলো সাধারণত এই যে এফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে অস্তিবাচক বাক্য। 2 নাম্বার নেতিবাচক বাক্য। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা আরেকবার রিপিট করতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা আলোচনা শুরু করেছি, আমার এখানে 5টির মতো ক্লাস লাগবে। প্রথম ক্লাসে আজকে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার, বাক্যের ক্লাসিফিকেশনগুলো আমি দেখিয়ে দিয়েছি। আমি আবার আলোচনা করছি বাক্যের সংজ্ঞা,
দুই বা ততোধিক পদ দ্বারা যদি বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায় তাকে বাক্য বলে। যেমন মুনমুন গুনগুনিয়ে গান গায়। একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার। 1 নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা। বা কাকে বলে? বাক্যের এক পদ জানার পর অন্য পদ জানার যে ইচ্ছা প্রকাশ পায় তাকে আকাঙ্ক্ষা বলে। আসক্তি, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। যোগ্যতা, বাক্যের বাক্যগত এবং অর্থগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। বাক্যের শ্রেণীবিভাগ, বাক্য দুই দিক থেকে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে অর্থগত। গঠনগত বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। অর্থাৎ এটা ইংলিশে আছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। অর্থগত বাক্য হচ্ছে 8 প্রকার। 1 নম্বর হচ্ছে বর্ণমূলক বা বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য। 2 হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসা সূচক বাক্য। 3 অনুজ্ঞা বা আদেশ সূচক বাক্য। 4 প্রার্থনামূলক বা আশীর্বাদ সূচক বাক্য। 5 ইচ্ছা সূচক বাক্য। 6 বিস্ময় সূচক বাক্য। 7 সন্দেহবোধক বাক্য। 8 যেটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। এছাড়া বাক্যকে আরো 2টি ভাগে ভাগ করেছি, যেটা আমরা অর্থাৎ পরবর্তীতে আলোচনা আমরা দেখাবো আসলে কোন প্রকারগুলোর সাথে এটা রিলেটেড। তার মধ্যে একটা হচ্ছে অস্তিবাচক বাক্য আর হচ্ছে নেতিবাচক বাক্য। অর্থাৎ একটা হচ্ছে এফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই প্রথম ক্লাসটা এখানে শেষ করব। আগামী ক্লাসে গঠনগত বাক্যের যে 3টি প্রকার আছে সেটার প্রকারভেদ, সেটার সংজ্ঞা এবং কি করে আমি সেই বাক্যগুলো চিনবো, সে চিনার উপায় এবং বাক্য কি করে পরিবর্তন করতে হবে, অর্থাৎ সরল থেকে জটিল বা যৌগিক, যৌগিক থেকে জটিল বা সরলে, তার কৌশলগুলো আমি আগামী ক্লাসে দেখিয়ে দিব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।